শ্রীং গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তো আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা করুন বা নাই করুন, আজকের দিনে গণেশ চতুর্থীর ব্রতকথা একবার হলেও শ্রবণ করুন। আর আপনি যদি এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশের পূজা করে থাকেন, তাহলে এটি নিশ্চয়ই আপনি জানেন যে গণেশ চতুর্থীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি গণেশ চতুর্থীর ব্রতকথাটি পূজার পর শ্রবণ করবেন। আশা করি বন্ধুরা এই গণেশ চতুর্থীর ব্রতকথাটি আপনাদের ভালো লাগবে, তাহলে স্কিপ না করে পুরোটা শোনার অনুরোধ রইল। আশা করছি ভালোই লাগবে। তো শুরু করছি গণেশ চতুর্থীর ব্রতকথা। তো শিব পুরাণে বর্ণিত ভাদ্রপদ মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে গেলেন স্নানঘাটে। অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন। নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর স্নানঘাটে উপস্থিত হন। মহাদেবের এ হেন আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন। এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি গড়ে তোলেন এবং মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাটির মূর্তি প্রাণ পেয়ে কিশোর বালকের রূপ ধারণ করে। মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দ্বারপাল নিযুক্ত করে বলেন যে স্নানঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয়। এই বলে মাতা পার্বতী স্নানঘাটে স্নান করতে চলে যান। তার কিছুক্ষণ পরেই মহাদেব এসে মাতা পার্বতীর স্নানঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেন। এরপর তীব্র বাদ বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়। একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে। তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করে দেন। সেই বালক আর কেউ নয়, তিনি হলেন শ্রী গণেশ। তো মাতা পার্বতী তার প্রিয় পুত্র গণেশের শিরচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্যত হন। দেব ঋষি নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মাতা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়। মাতা পার্বতী এই শর্ত দেন মহাদেবের কাছে যে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু ত্রিশূলের আঘাতে ধর থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। মহাদেব তখন তার অনুচর নন্দী ভৃঙ্গীকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবে সেই জীবের মুন্ডু কেটে আনার আদেশ দেন। নন্দী ভিরিঙ্গি মর্তধামে এসে প্রথমে একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকতে দেখতে পান। এরপর হাতির শাবকটির মাথা খণ্ডন করে কৈলাসে নিয়ে আসেন। ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন। এইভাবে দেবী পার্বতীর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। দেবাদিদেব যেদিন নতুন করে গণেশের বরে হাতির মাথা যুক্ত করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনটিই ছিল সেই ভাদ্রপদ মাসের শুক্লা চতুর্থীর দিন। গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকে নিজের পুত্ররূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে গণেশজির পূজা করার বিধান দেন। আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন। সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শ্রী গণেশের পূজা করা হয়। এই ভাদ্র মাসের শুক্ল চতুর্দশীর দিনই এই সমস্ত ঘটনা ঘটে। এর কিছুকাল পরে অন্য এক ভাদ্র মাসে শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর সকল মানুষ সহ সমস্ত দেব দেবীগণ এক চরম সংকটের সম্মুখীন হন।
তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন। মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবদেবীদের উপর আসা চরম সংকট মোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে বলেন। ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দেব। মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেছিলেন। এরপর গণেশ উঠে পড়ে তার বাবা মা শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়েন। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক প্রদক্ষিণ করে গোটা ব্রহ্মাণ্ড ফিরে আসেন। কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশকে ব্রহ্মাণ্ড পরিক্রমণ না করে বসে থাকার কারণ জিজ্ঞেস করলেন। গণেশজি তখন মহাদেবকে বললেন, বাবা মায়ের চরণ তলই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে, আর তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন। তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে গেছে। সুতরাং তার আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের আর কোনো প্রয়োজন নেই। মহাদেব গণেশের কাছ থেকে এইরূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকট মোচনের দায়িত্বভার তুলে দিলেন গণেশজির হাতে। আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকটমোচন বিঘ্ননাশকারী ভগবান শ্রী গণেশ। এই গণেশ চতুর্থীর দিনই ভগবান শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার তিনি তা ভঙ্গ করেছিলেন। এই গণেশ চতুর্থীর দিনই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি গণেশের আরাধনা করে তার ব্রত সম্পন্ন করেছিলেন এবং সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছিলেন। তাই এই গণেশ চতুর্থীর ব্রতটি যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি এই ব্রত কথাটি শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয়, জীবনে আসে অপার সুখ এবং সমৃদ্ধি এবং সমস্ত কাজই সিদ্ধিদাতা গণেশের কৃপায় সাফল্য আসে। তাই এক মনে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে বলুন, ওং গণ গণপতায় নম নমঃ, ওং গণ গণপতায় নম নমঃ, ওং গণ গণপতায় নম নমঃ। ভগবান শ্রী গণেশের কৃপায় আপনাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধ এবং অপার সাফল্য এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখে আমার পাশে থাকবে। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তা তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো টাটা।